নমস্কার বন্ধুরা, আজকে আমি ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে আমার আজকে নতুন ল্যাপটপ এসেছে। আমি হোস্টেলে থাকি। হোস্টেলের দাদাদের সাহায্য নিয়ে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। কার্ড লাগিয়ে এটা আমি 33,000 দামে পেয়েছি, কিন্তু অ্যাকচুয়াল দাম 36,000 থেকে 40,000-এর মধ্যে। এসার অ্যাসপার 3 রাইজেন 7000 সিরিজের ল্যাপটপ, ইউ প্রসেসর। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো হবে, ওই জন্য আমি স্টাডি পারপাসে এটা নিয়েছি। কিন্তু এই ল্যাপটপের মধ্যে মাইক্রোসফট অফিস পাবেন না, যেটা একটা খারাপ দিক বটে। আর এর সাথে চার্জার কেবল এরকম আসে, কিন্তু চার্জারটা সম্পর্কে যদি বলি, 65 ওয়াট অ্যাডাপ্টার দেওয়া আছে, ফাস্ট চার্জিং, কিন্তু এসার ব্র্যান্ডিং নয়, যেটা একটা নেগেটিভ দিক। আর ফিউচারে কেমন কি চলে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানোর চেষ্টা করব। ল্যাপটপ কেনার আগে সবারই একটা কনফিউশন কাজ করে, এই ল্যাপটপটা কেমন আমি জানাবো ভিডিওতে। আর এই ল্যাপটপে 16 GB র্যাম আছে, যেটা 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে, কিন্তু র্যামের জেনারেশনটা 3rd জেনারেশন, যার জন্য এই র্যামের স্পিড কম হতে পারে। আর 512 GB SSD, এটা বেশ ঠিকঠাকই আছে। আর 7000 সিরিজের রাইজেন 7-এর প্রসেসর, তো প্রসেসর বেশ ভালো, এবং ইউ সিরিজ যেহেতু, তাই ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো পাওয়া যাবে। ব্যাকলাইট কিবোর্ডে আসে, কিন্তু মেটাল বডি নয়, প্লাস্টিক বডি। এরকম একটা অফার কার্ড পাওয়া গেছে এর সাথে, আর ম্যানুয়াল দেয়, গাইডেন্স ম্যানুয়াল। আর প্যাকেজিং খুব ভালো ছিল এসআর ব্র্যান্ডেরও, এবং ফ্লিপকার্টের আউটসাইড প্যাকেজিং, ফ্লিপকার্টও খুব ভালো প্যাকেজিং করেছিল। ল্যাপটপটা যদি দেখাই ওপেন করে, তো আমি আগেই ওপেন করে রেখেছি, ওপেন বক্স ডেলিভারি ছিল। আর পোর্টটা আগে বলে দিই, এদিকে লেফট সাইডে HDMI পোর্ট আছে, চার্জিং পোর্ট আছে, টাইপ সি পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে। আর অপোজিট সাইডে ইউএসবি পোর্ট আছে, হেডফোন জ্যাক আছে, আর হচ্ছে এসএসডি স্লট আছে। আচ্ছা, এসএসডি স্লট ব্যাক সাইডে রয়েছে, কুলিং সিস্টেমও ব্যাক সাইডে। আর এটা হচ্ছে এসডি স্লট। আর এখানে রয়েছে স্পিকার, ব্যাকলাইট কিবোর্ড, ফুল কিবোর্ড, পাওয়ার বাটন, রাইজেন 7-এর লোগো, ট্র্যাকপ্যাডটা বেশ বড়। এখানে এসআর অ্যাসপার 3-এর কিছু, যেমন হচ্ছে 180 ডিগ্রি হেঞ্জ রয়েছে। হেঞ্জ কোয়ালিটিটা আমার অতটাও ভালো লাগেনি আপাতত, কারণ হচ্ছে এটা এরকম কাঁপছে। আর প্লাস্টিক বডি আগেই বলেছি। এখানে ওয়েবক্যাম আছে, তারপর হচ্ছে স্পিকার, অডিও, এগুলো রয়েছে। আর ফুল এইচডি ডিসপ্লে। আমি এটাও অন করে দেখাবো। এটা প্রেস করে ধরে রাখলেই এরকম অন হয়ে যাবে। আর এখানে হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড, আগেই অন করা আছে ব্যাকলাইট কিবোর্ডটা। F10 প্রেস করলেই এরকম ব্যাকলাইট কিবোর্ড জ্বলবে। আর সাউন্ড কোয়ালিটি অতটাও ভালো লাগেনি, কিন্তু আমি ফিউচারে জানাবো এটা কেমন পারফরমেন্স, কী ব্যাপার, কাদের জন্য ইউজ করা ভালো। আর এটা পাসওয়ার্ড, যে ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো। ওভারঅল চেক করেছি, বেশ ভালো, কিন্তু ফিউচারে কেমন কি চলে ইউজ করার পরে জানাবো। আর ওভারঅল বলেই দিয়েছি কেমন কি, বেশ ভালো ল্যাপটপ। উইন্ডোজ 11-এর সাথে আসে, রাইজেন 7-এর 15.6 ইঞ্চ অ্যান্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে আছে। অ্যান্টি গ্লেয়ার সাইড থেকে দেখলেও মানে ভিডিও কোয়ালিটির অতটাও চেঞ্জেস আসে না। 3 সেল মানে ব্যাটারি আছে। তারপরে হচ্ছে মোটামুটি কোম্পানি ক্লেম করে যে 8 আওয়ার 9 আওয়ার এরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। দেখা যাক কী হয়। আপাতত এই পর্যন্ত। ফিউচারে যদি
ভালো হয় আবার আমি ভিডিও দিয়ে জানাবো। থ্যাংক ইউ।